আপনি যদি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করেন এবং আবেদনপত্রটি সাবমিট করে ফেলেন, হতে পারে এটা আপনি অনলাইনে সাবমিট করে ফেলেছেন অথবা পাসপোর্ট অফিসে গিয়ে সশরীরে জমা দিয়ে ফেলেছেন। জমা দেওয়ার পরে দেখলেন যে আপনার পাসপোর্ট আবেদনপত্রে ভুল আছে। হতে পারে আপনার নামের বানানে ভুল হয়েছে, ইনফরমেশনগত ভুল হয়েছে, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানায় ভুল হয়েছে বা অন্য কোনো ভুল। তখন কি করবেন? আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। আমি সবসময় বলি, আপনারা নির্ভুল পাসপোর্ট পাওয়ার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবং আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আপনার সাপোর্টিং ডকুমেন্টসের সাথে মিলিয়ে দেখবেন, তারপরে সাবমিট করবেন। কেননা একবার যদি পাসপোর্ট আবেদনে ভুল হয় বা প্রিন্ট হয়ে যদি একটা ভুল পাসপোর্ট আসে, তাহলে কিন্তু সারা জীবন আপনার এই ভুলের ভোগান্তি বয়ে নিয়ে বেড়াতে হবে। ভোগান্তি হবে বিভিন্ন দেশের ভিসা পেতে বা অন্যান্য ক্ষেত্রেও। তাই সবসময় আপনারা আবেদন করার ক্ষেত্রেই খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং বারবার আবেদনপত্রটি যাচাই বাছাই করে দেখে নেবেন। বিশেষ করে নিজের নাম, পিতা মাতার নাম এবং জন্ম তারিখ, এই তথ্যগুলি যেন অবশ্যই সঠিক হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। অন্যদিকে ঠিকানা লেখার ক্ষেত্রেও কিন্তু সঠিক তথ্যই দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন করতে গিয়ে যদি দেখে যে আপনার তথ্যগত ভুল আছে, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আবেদনটি রিজেক্ট হবে। এখন এত সতর্কতা অবলম্বন করার পরেও যদি কোনোভাবে আপনার আবেদনপত্রে ভুল হয় এবং আপনি সাবমিট করে থাকেন, তাহলে তো কিছু করণীয় আছে। সেক্ষেত্রে দুই রকম ভুল আপনার হতে পারে। একটা হচ্ছে যে আপনি অনলাইনে আবেদন করার সময় ভুল করেছেন, ভুল করার পরে অনলাইনে সাবমিট করে ফেলেছেন, কিন্তু আপনি পাসপোর্ট অফিসে জমা দেননি। সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, ওই ডেটে আপনি পাসপোর্টের কাগজপত্র সহ জমা দিতে যাবেন না। তারপরে কি হবে, পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনাকে একটা ইমেল দেওয়া হবে যে আপনি নতুন করে আবার ফের অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আপনি আবার জমা দিন। তারপরও যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না নেন এবং দ্বিতীয়বার আপনাকে আবার একটা মেল দেওয়া হবে এবং বলা হবে যদি আপনি নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট না নেন, তাহলে আপনার আবেদনপত্রটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এই বাতিল হবার পরে আপনি নতুন করে আবার আবেদন করতে পারবেন। এই বাতিল হওয়ার জন্য নির্ধারিত একটা টাইম আছে। যেমন এটা নির্ভর করবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট কতদিনের মধ্যে পেলেন তার উপরে। একটা বিষয় খেয়াল রাখবেন, পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনাকে মেল করা হবে এবং আপনাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনপত্রটি বাতিল হয়েছে। তারপরেই মূলত আপনি নতুন করে আবার ফের পাসপোর্টের জন্য আবেদন করবেন। তখন সেই ভুলটা সংশোধন করে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যদি এমন হয় আপনি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, নির্ধারিত যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল সেই ডেটে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ এবং অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি সরাসরি গিয়ে উপস্থিত হয়ে সকল কাগজপত্র জমা দিয়েছেন, আপনার চোখের মণি, আঙুলের ছাপ এবং ছবি নেওয়া হয়ে গেছে। তারপরে বাসায় এসে যদি দেখেন ডিপোজিট স্লিপে আপনার তথ্যগত ভুল আছে, আপনার নামের বানান, পিতামাতার নামের বানান বা জন্ম তারিখের কোথাও ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকছে। সেটা হচ্ছে আপনার এই আবেদনপত্রের প্রক্রিয়াটা যদি পাসপোর্ট প্রিন্ট হওয়ার পর্যায়ে না গিয়ে থাকে, তাহলে আপনি গিয়ে আবার নতুন করে সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যত দ্রুত সম্ভব এবং ইমিডিয়েটলি আপনার যে ডিপোজিট স্লিপটা দেওয়া হয়েছে, ওই স্লিপটা নিয়ে যে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিয়েছিলেন সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং তারাই তখন আপনার এই পাসপোর্টটা কোন পর্যায়ে আছে বা কোন স্টেপ পর্যন্ত অতিক্রম করেছে সেই অনুযায়ী দেখে তারপরে আবেদন প্রক্রিয়া নিয়ে সংশোধন করার জন্য চেষ্টা করবেন। এই বিষয়ে কিন্তু ই পাসপোর্টের ওয়েবসাইটে কিছু তথ্য দেওয়া আছে, কিছু ইনফরমেশান দেওয়া আছে, আমরা সেইগুলো একটু দেখে নেব। প্রথমেই আপনাদের প্রবেশ করতে হবে বাংলাদেশ ই পাসপোর্টের ওয়েবসাইট www.epassport.gov.bd এই ঠিকানায়। তারপরে হোম পেজ থেকে আপনারা যদি নিচে আসেন, তাহলে এখানে দেখতে পাবেন আমি আমার অ্যাপ্লিকেশান ডেটাতে ভুল করেছি এবং আমার আবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে, আমি কি করতে পারি। আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়ে বাংলা এবং ইংরেজি দুই ভার্সানেই বিস্তারিত বলা আছে। আমরা মূলত বাংলা ভার্সানটা একটু দেখে নেব। এখানে বলছে, দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি আপনার ই পাসপোর্ট অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তবে কিছু অ্যাপ্লিকেশান ডেটা সঠিক না, তাহলে আপনি নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে পারবেন। যেমন মুদ্রিত অ্যাপ্লিকেশানের সারাংশ সহ আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। আপনার আবেদন সেখানে পাওয়া যাবে এবং ভুল তথ্য এনরোলমেন্ট অফিসার দ্বারা পরিবর্তন করা যেতে পারে। গুরুত্বপূর্ণ, সঠিক তথ্য প্রমাণের জন্য দয়া করে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন এনআইডি বা বিআরসি এবং পূর্বের পাসপোর্ট যদি থাকে সরবরাহ করুন এবং অন্যান্য সরকারি নথি সরবরাহ করুন।
তারপরে বলছে আপনি যদি আবেদনে ভুল নামটি উল্লেখ করে থাকেন এবং আপনি যদি ইতিমধ্যে ভুল নামটি ব্যবহার করে পাসপোর্টের ফি প্রদান করে থাকেন অনলাইনে পেমেন্ট বা ব্যাংক পেমেন্টের মাধ্যমে, এটিও পাসপোর্ট অফিসে ব্যবস্থা করতে পারবেন। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ছাড়পত্র প্রয়োজন, যা কিছু সময় নিতে পারে। তবে মনে রাখবেন, এই ওয়েবসাইটে যে তথ্যই থাকুক না কেন, যত কথাই বলা থাকুক না কেন, যদি একবার আপনার আবেদনপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে ফেলে থাকেন, তারপরে কিন্তু এটা সংশোধন করা খুবই ডিফিকাল্ট, মানে কঠিন। তারা বিভিন্নভাবেই বিভিন্ন অজুহাতে আপনার আবেদনপত্র গ্রহণ করতে চাইবেন না, বা হয়তো আপনাকে সময় দিয়েও সহযোগিতা করবে না বলে আমার বিশ্বাস, কেননা তারা খুবই ব্যস্ত। ইদানিং পাসপোর্ট অফিসে রিপাসপোর্ট তৈরির পর থেকে ব্যস্ততা আরও বেড়ে গেছে। ফলে আপনারা চেষ্টা করবেন সবসময় নির্ভুল একটা পাসপোর্ট আবেদন তাদের কাছে জমা দেবার। তো বন্ধুরা, এই দুই প্রক্রিয়ায় আপনাদের পাসপোর্ট আবেদন করার পরেও যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তবে সবসময় সতর্কতার সাথেই নিজেরা পাসপোর্ট আবেদন করার চেষ্টা করবেন, যেন এই ভোগান্তিটা না হয় বা ভুলভ্রান্তি না হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখাবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।